জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনে অনেক সময় এমন হয় তুমি একা লড়াই করছো, একাই কষ্ট পাচ্ছ, অথচ পুরো পরিবার সমাজ তোমার পরিশ্রমের উপর নির্ভর করছে। কিন্তু কখনো কি মনে হয়েছে আমি কেন একা কষ্ট পাচ্ছি? তবে মনে রেখো, ভগবান কেবল তাকেই এই দায়িত্ব দেন যার মধ্যে তা বহন করার শক্তি আছে। ভাগবত পুরাণ বলে, যে দান করে সে কখনো অভাবগ্রস্তই হয় না, যে পরিশ্রম করে সে কখনো পরাজিত হয় না। তাই যদি আজ তুমি একা লড়াই করছো, মনে রেখো এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তির পরীক্ষা। একাই পরিশ্রম করছো আর সবাই তার ফল ভোগ করছে, এটাই জীবনের কঠিন সত্য। অনেক সময় মনে হয় আমি যদি এত পরিশ্রম করি তবে অন্যরা কেন তার সুবিধা নিচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজেকে অপরের কল্যাণে নিয়োজিত করে সে ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ। দানং বিনা জন সুখী ন ভবতি, অর্থাৎ দান ও পরোপকার ছাড়া মানুষ প্রকৃত সুখী হতে পারে না। শ্রীকৃষ্ণ নিজেই গোবর্ধন পর্বত একা তুলে গোটা বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন। তিনি অভিযোগ করেননি, বরং নিজের শক্তিকে কাজে লাগিয়েছিলেন। তাই যদি তুমি একা কষ্ট করছো, মনে রেখো এটাই তোমার সত্যিকারের শক্তি, যা ভবিষ্যতে তোমাকে আরো বড় করে তুলবে। যখন কাছের মানুষই তোমাকে বুঝতে পারে না, তখন কষ্ট সবচেয়ে বেশি হয়। আমরা যাদের বেশি ভালোবাসি অনেক সময় তারাই আমাদের কষ্ট দেয়, আর তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, এত আপন মানুষ হয়েও তারা এমন করলো কেন? ভাগবত পুরাণ বলে, অবিশ্বাস সর্বনাশায় তথাপি বিশ্বাস অপায়, অর্থাৎ বিশ্বাসঘাতকতা ধ্বংস ডেকে আনে, কিন্তু অন্ধবিশ্বাস আরো বেশি বিপজ্জনক। যখন শ্রীকৃষ্ণ রাজসভায় দ্রৌপদীর অপমান দেখলেন, তিনি তখন তাকে রক্ষা করলেন। কিন্তু কৌরবদের কাছ থেকে পাণ্ডবরা বারবার কষ্ট পেয়েছিলেন, তবুও তারা ধৈর্য ধরেছিলেন, কারণ তারা জানতেন অন্যের ভুলের জন্য নিজের সঠিক পথ ছাড়তে নেই। তাই যদি তোমার আপনজন তোমাকে কষ্ট দেয়, মনে রেখো এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যা তোমাকে আরো পরিপক্ক করে তুলবে। হতাশ হবার কিছু নেই, কারণ যাদের চোখে তুমি ব্যর্থ তারাই একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে। জীবনে আমরা অনেক মানুষের কাছ থেকে শুনি, তোমার দ্বারা কিছুই হবে না, কিন্তু ভাগবত পুরাণ বলে, পরিশ্রম ব্যক্তির ভাগ্য একদিন নিজেই বদলে যায়। কৃষ্ণ যখন ছোট ছিলেন সবাই তাকে সাধারণ গোপাল মনে করত, কিন্তু তিনিই হয়ে উঠেছিলেন গোটা বিশ্বের নায়ক। তাই যারা তোমাকে বলছে তুমি পারবে না, তাদের ভুল প্রমাণ করার একটাই উপায়, নিজেকে উন্নত করা, নীরবে কঠোর পরিশ্রম করা এবং সাফল্য অর্জন করা। রিলেশনশিপ, পরিবার, বন্ধুত্ব এসব তখনই টিকিয়ে রাখা যায় যখন সময় থাকতে এদের কদর করা হয়। অনেক সময় আমরা ব্যস্ত হয়ে পড়ি এবং প্রিয় মানুষদের অবহেলা করি। পরে যখন তাদের হারাই তখনই বুঝতে পারি, ইস, যদি আরো একটু সময় দিতাম। ভাগবত পুরাণ বলে, যতদিন কেউ তোমার পাশে আছে তার যত্ন নাও, না হলে পরে কিছুই করার থাকবে না। যখন যুধিষ্ঠির রাজা হলেন তখন তিনি বুঝতে পারলেন দুর্যোধনের সাথে সম্পর্ক আরো ভালো হলে হয়তো যুদ্ধ এড়ানো যেত, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তাই আজ যদি তোমার কাছের কেউ আছে তাকে সময় দাও, তাকে বোঝার চেষ্টা করো, না হলে একদিন শুধু অনুশোচনাই বাকি থাকবে। কেউ তোমার কষ্ট বোঝে না, নিজের উন্নতি করো। কেউ তোমাকে গুরুত্ব দেয় না, নিজের মূল্য বাড়াও। আমরা সবসময় অন্যদের কাছ থেকে বোঝার আশা করি, কিন্তু সত্য হলো এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট তোমার মতো অনুভব করতে পারবে না। ভাগবত পুরাণ বলে, নিজের শক্তিতে বিশ্বাস করো, কারণ নিজের চেয়ে বড় বন্ধু আর কেউই নেই। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে, অন্যের উপর নির্ভর করলে পরাজয় অবধারিত। তাই যদি কেউ তোমার কষ্ট না বোঝে, হতাশ হয়েও না, বরং নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে একদিন তোমার সাফল্যই তোমার প্রতিটি প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। আর যদি তুমি কষ্টে থাকো, মনে রেখো এই কষ্টই তোমাকে সবচেয়ে বড় মানুষ বানাবে। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের কষ্ট থেকে শিক্ষা নেয় সেই প্রকৃত জয়ী হয়। তাই যদি কেউ তোমাকে অবহেলা করে, কেউ তোমার পরিশ্রমের মূল্য না দেয়, তাহলে ভাবো ভগবান তোমাকে আরো বড় কিছু করার সুযোগ দিচ্ছেন। এগিয়ে চলো, কারণ তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ। প্রিয় ভক্তগণ, আপনারা প্রতিদিন ভাগবত পুরাণের জ্ঞান শোনেন, শ্রীকৃষ্ণের মহাবাণী গ্রহণ করেন, কিন্তু অনেকেই ভুলে যান একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ কাজ, শ্রীকৃষ্ণের নাম লেখা। আজ আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভাগবত পাঠ শোনার আগে ও পরে কমেন্টে শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরো উৎসাহ দেয় গীতার জ্ঞান
সরিয়ে দেওয়ার জন্য। আপনার ভালোবাসাই আমাদের পথ চলার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মন থেকে আমাকে স্মরণ করে তার সকল দ্বিধা ও ভয় দূর হয়ে যায়। তাহলে আমরা কেন শ্রীকৃষ্ণের নাম নেব না? কেন আমরা শ্রীকৃষ্ণকে অনুভব করব না? আজকের এই মহামূল্যবান ভাগবত পাঠ শোনার আগে আপনারা সবাই শ্রীকৃষ্ণ লিখুন কমেন্টে, তবেই শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে আসবে। আসুন একসঙ্গে শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করে শুরু করি আজকের ভাগবত পাঠ। জীবন কখনো কারো জন্য সহজ ছিল না, আর কখনো সহজ হবেও না। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, ভাগ্যও বদলায়, কিন্তু একটা সত্য কখনো বদলায় না। জীবন সবসময় তাকে কঠিনতম পরীক্ষায় ফেলে, যার মধ্যে সত্যিকারের শক্তি আছে। অনেক সময় তুমি দেখবে তুমি একা লড়াই করছো, তুমি একা সংগ্রাম করছো, অথচ তোমার চারপাশের মানুষ কেবল তোমার পরিশ্রমের ফল ভোগ করছে। তারা হয়তো তোমার কষ্টের মূল্যই বোঝে না, তোমার ত্যাগকে স্বীকৃতিও দেয় না। কিন্তু মনে রেখো, ভগবান সবসময় সেই মানুষকে দায়িত্ব দেন যে দায়িত্ব নিতে সক্ষম। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত ধর্মের পথে আছে। তাই যদি আজ তুমি একা কষ্ট করছো, মনে রেখো এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তির পরীক্ষা। জীবনে যদি কেউ থাকে যে তোমার প্রত্যেকটা স্বপ্নের পাশে দাঁড়াবে, তাহলে তুমি ভাগ্যবান। কিন্তু যদি কেউ না থাকে, তাহলে তুমি আরো বেশি ভাগ্যবান, কারণ তখন তোমাকে নিজের শক্তিতে দাঁড়াতে শেখাবে। কেউ পাশে থাকুক বা না থাকুক, যদি তুমি নিজের লক্ষ্যে অবিচল থাকো, তাহলে একদিন সবাই তোমার জয়গান গাইবে। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি কর্মফল নিয়ে চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করে, সেই প্রকৃত যোদ্ধা। সবাই তোমার সঙ্গ দেবে যখন তুমি সফল হবে, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে, তখন তুমি সত্যিকারের আপনজন চিনতে পারবে। আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন আশা করি, কিন্তু যখন তারা আমাদের কষ্ট বোঝে না, তখন কষ্টটা আরো গভীর হয়। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি সত্যের পথে থাকে সে অনেক সময় একা হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। যখন কৌরবরা পাণ্ডবদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল, তখন তারা একা হয়ে গিয়েছিল, কিন্তু যুধিষ্ঠির কখনো নীতি ও সত্যের পথ ছাড়েননি। শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হয়েছেন। তাই যদি কেউ তোমার কষ্ট বোঝে না, তবে তাদের ভুল প্রমাণ করার একটাই উপায় আছে, নিজেকে আরো শক্তিশালী করা, নিজেকে আরো উন্নত করা। তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতেই পারবে না। জীবনে অনেকেই তোমাকে বলবে তুমি পারবে না, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তাদের কথার কোনো মূল্য নেই। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের আত্মশক্তিকে জাগ্রত করতে পারে সেই প্রকৃত সফল মানুষ। শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, কেউ ভাবতেও পারেনি যে তিনি মহাযুদ্ধের নায়ক হবেন, কিন্তু তিনি নিজের শক্তির উপর বিশ্বাস রেখেছিলেন এবং গোটা বিশ্ব তাকে দেবতা হিসেবে পূজা করে। তাই যারা তোমাকে বলছে তুমি পারবে না, তাদের ভুল প্রমাণ করার একটাই উপায়, নিজেকে উন্নত করা, নীরবে কঠোর পরিশ্রম করা এবং সাফল্য অর্জন করা। যে সম্পর্কে যত্ন নেওয়া হয় না, সেটা একদিন শুকিয়ে যায়। আমরা অনেক সময় নিজেদের ব্যস্ত জীবনে সম্পর্কের গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু যখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন বুঝতে পারি সময় যদি একটু যত্ন নিতাম। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি ভালোবাসা ও দায়িত্ব একসাথে পালন করতে জানে সেই প্রকৃত সুখী মানুষ। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, পরিবার ও দায়িত্ব কখনো আলাদাই করা যায় না, সবকিছুতেই ভারসাম্য রাখা শেখো। তাই আজ যদি তোমার কাছের কেউ তোমার পাশে থাকে, তাদের মূল্য দাও, কারণ যখন তারা থাকবে না, তখন আর কিছুই করার থাকবে না। অন্যদের উপর নির্ভর করলে শুধু হতাশাই আসবে, নিজেকে গড়ে তুললে সাফল্য আসবে। জীবনে যদি তুমি অন্যের উপর নির্ভর করো, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। ভাগবত পুরাণ বলে, নিজেকে জানো, নিজেকে শক্তিশালী করো, এটাই প্রকৃত আত্মোন্নতি। যখন অর্জুন কুরুক্ষেত্রে ভয় পাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলছিলেন, নিজের শক্তিতে বিশ্বাস রাখো, কারণ নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। তাই আজ যদি কেউ তোমায় কষ্ট না বোঝে, তাহলে নিজের উন্নতিতে মন দাও। একদিন তোমার সাফল্যই তোমার সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। আজ যদি তুমি একা লড়াই করো, মনে রেখো এটাই তোমার শক্তির পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলছেন যে নিজের দায়িত্ব পালনে অবিচল, তার জন্য সাফল্য নির্ধারিত। তাই অন্যের কথায় হতাশ হও না, নিজের লক্ষ্যে এগিয়ে চলো, তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ। জীবন কখনো কারো জন্য সহজ ছিল না, আর কখনো সহজও হবে না। জীবন সবসময় তাকে কঠিনতম পরীক্ষায় ফেলে, যার মধ্যে সত্যিকারের শক্তি আছে। যখন তুমি একা পরিশ্রম করছো, কিন্তু তার ফল অন্যরা ভোগ করছে, তখন কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভেবে দেখো, ভগবান কখনো অযোগ্য ব্যক্তির হাতে বড় দায়িত্বই দেন না।
ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি তার কর্মফল নিয়ে চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত ধর্মের পথে আছে। তাই যদি আজ তুমি একা কষ্ট করছো, মনে রেখো এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তির পরীক্ষা। যখন কাউকে পাশে পাবে না, তখন ভেবে নিও ভগবান তোমার নিজের শক্তিকে জাগ্রত করতে চাইছেন। কেউ পাশে থাকুক বা নাই থাকুক, যদি তুমি নিজের লক্ষ্যে অবিচল থাকো, তাহলে একদিন সবাই তোমার জয়গান গাইবে। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজেকে জানে সেই প্রকৃত সফলতা অর্জন করতে পারে। শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, কেউ ভাবতেই পারেনি যে তিনি ভবিষ্যতে কুরুক্ষেত্রের নায়ক হবেন, কিন্তু তিনি নিজের শক্তির উপর বিশ্বাস রেখেছিলেন এবং গোটা বিশ্ব তাকে দেবতা হিসেবে পূজা করে। তাই আজ যদি তুমি একা লড়াই করছো, মনে রেখো এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তুমি হয়তো একা পরিশ্রম করছো, কিন্তু তার ফল ভোগ করছে অন্যরা। এটাই জীবনের বাস্তবতা, এটাই মানুষের স্বভাব, যে তারা তোমার ত্যাগ দেখতে পায় না, কিন্তু তোমার সাফল্যের অংশীদার হতে চায়। তুমি হয়তো রাত জেগে পরিশ্রম করছো, তুমি হয়তো একা লড়াই করছো, কিন্তু তার স্বীকৃতি অনেকেই দেবে না। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের কর্মের ফল ভগবানের উপর ছেড়ে দেয়, সে কখনো হতাশই হয় না। সবাই তোমার পাশে থাকবে যখন তুমি উপরে উঠবে, কিন্তু যখন তুমি নিচে পড়বে, তখন আসল মানুষগুলোকে চিনতে পারবে। অনেক সময় আমরা ভুল মানুষকে বিশ্বাস করি, আর তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই কষ্ট হয়তো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু সেই শিক্ষা কখনো মুছে যাবে না। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি সত্যের পথে থাকে সে অনেক সময় একা হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতেই পারবে না। জীবনে অনেকেই তোমাকে বলবে তুমি পারবে না, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তাদের কথার কোনো মূল্য নেই। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের আত্মশক্তিকে জাগ্রত করতে পারে সেই প্রকৃত সফল মানুষ। অর্জুন যখন কুরুক্ষেত্রে ভয় পাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলছিলেন, নিজের শক্তিতে বিশ্বাস রাখো, কারণ নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। তাই যারা তোমাকে বলছে তুমি পারবে না, তাদের ভুল প্রমাণ করার একটাই উপায়, নিজেকে উন্নত করা, নীরবে কঠোর পরিশ্রম করা এবং সাফল্য অর্জন করা। যে সম্পর্কের যত্ন নেওয়া হয় না, সেটা একদিন শুকিয়ে যায়। আমরা অনেক সময় নিজেদের ব্যস্ত জীবনে সম্পর্কের গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু যখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন বুঝতে পারি সময় যদি একটু যত্ন নিতাম। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি ভালোবাসা ও দায়িত্ব একসাথে পালন করতে জানে সেই প্রকৃত সুখী মানুষ। তাই আজ যদি তোমার কাছের কেউ তোমার পাশে থাকে, তাদের মূল্য দাও, কারণ একবার যদি সম্পর্ক হারিয়ে যায়, তখন ফিরে পাওয়ার কোনো সুযোগই থাকে না। অন্যদের উপর নির্ভর করলে শুধু হতাশাই আসবে, নিজেকে গড়ে তুললে সাফল্য আসবে। জীবনে যদি তুমি অন্যের উপর নির্ভর করো, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। ভাগবত পুরাণ বলে, নিজেকে জানো, নিজেকে শক্তিশালী করো, এটাই প্রকৃত আত্ম উন্নতি। তাই আজ যদি কেউ তোমার কষ্ট না বোঝে, তাহলে নিজের উন্নতিতে মন দাও। একদিন তোমার সাফল্যই তোমার সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। জীবন হলো একটি পরীক্ষার মঞ্চ, যেখানে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, কেউ সম্মান পায়, কেউ অবহেলিত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে জীবনকে উপলব্ধি করতে শিখেছে সেই প্রকৃত সুখী। তাই জীবনে গ্রহণ করাও শিখতে হবে, প্রত্যাখ্যান করাও শিখতে হবে। যেখানে তোমার সম্মান নেই, সেখানে নিজেকে তুলে নেওয়া শিখতে হবে। ভাগবত পুরাণ বলে, সত্যের পথে যে চলে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। তুমি যদি আজ কষ্ট পাও, যদি আজ সংগ্রাম করো, তাহলে মনে রেখো তুমি নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছ। মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে, কিন্তু বেশিরভাগ মানুষ পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে। জীবনে কখনো কি ভেবেছো কেন একই পরিস্থিতিতে কেউ সফল হয় আর কেউ ব্যর্থ হয়? কারণ পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে কিনা তা নির্ভর করে তোমার সিদ্ধান্তের ওপর। ভাগবত পুরাণে বলা হয়েছে, একজন বুদ্ধিমান মানুষ কখনো পরিস্থিতির দাস হয় না, বরং সে পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ যখন কংসের বিরুদ্ধে দাঁড়ালেন, তখন অনেকেই বলছিল, তুমি তো এক রাখাল বালক, তুমি কিভাবে রাজাকে হারাবে? কিন্তু কৃষ্ণ জানতেন, আমি পরিস্থিতির দাস নই, আমি নিজের শক্তি দিয়ে ভাগ্য তৈরি করব। তাই মনে রেখো, পরিস্থিতি কখনোই তোমাকে নিয়ন্ত্রণ করবে না, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো। তুমি যদি ভাবো কেউ এসে তোমার জন্য সুখের পথ তৈরি করে দেবে, তাহলে তুমি ভুল ভাবছো। কৃষ্ণ বলছেন, সুখ বাইরের কোনো জিনিস নয়, এটি অন্তরের একটি অবস্থা। তুমি যদি নিজের জীবনের লক্ষ্য ঠিক না করো, তাহলে সারা জীবন অন্যের ইচ্ছার পুতুল হয়ে বেঁচে থাকতে হবে। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের পথে চলে সে কখনো অন্যের ইচ্ছার দাসী হয় না। অর্জুন যদি নিজের পথে না চলতো, যদি সে কেবল ভয়ে পিছিয়ে যেত, তাহলে সে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারত না। তাই মনে রেখো, সুখ তোমাকে খুঁজে পাবে না,
তোমাকেই সুখের পথ তৈরি করতে হবে। যারা জীবনের সত্য বোঝে তারা কখনো সুখের জন্য দৌড়ায় না, বরং সুখই তাদের খুঁজে নেয়। আমরা সবসময় ভাবি, যদি আমাদের বেশি টাকা থাকতো, যদি আমাদের ভালো চাকরি থাকতো, যদি সবাই আমাদের সম্মান করত, তাহলেই আমরা সুখী হতাম। কিন্তু ভাগবত পুরাণ বলে, সুখ কখনো বাইরের বস্তু নয়, এটি অন্তরের এক অনুভূতি। যুদ্ধের পর যুধিষ্ঠির যখন রাজা হলেন, তখন তিনি ভাবলেন, আমি রাজত্ব পেয়েছি, কিন্তু আমি কি সত্যি সুখী? শ্রীকৃষ্ণ বললেন যে নিজের অন্তরে শান্তি খুঁজে পেয়েছে সেই প্রকৃত সুখী। তাই মনে রেখো, সুখ কোনো নির্দিষ্ট জিনিসের উপর নির্ভর করে না, বরং তুমি কিভাবে জীবনকে দেখছো তার উপর নির্ভর করে। যদি তুমি বড় কিছু অর্জন করতে চাও, তাহলে কিছু ত্যাগ করতেই হবে। ভাগবত পুরাণ বলে, যে ত্যাগ করতে জানে সেই প্রকৃত বিজয়ী। যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে কিছু অভ্যাস ত্যাগ করতে হবে, কিছু আরামের জীবন ছাড়তে হবে, কিছু সম্পর্ক থেকে সরে আসতে হবে। শ্রীকৃষ্ণ যদি শুধুমাত্র রাজ সিংহাসনের স্বপ্ন দেখতেন, তাহলে তিনি কখনো সত্য ধর্ম প্রতিষ্ঠাই করতে পারতেন না। তিনি আরামের জীবন ত্যাগ করে যুদ্ধের পথে নেমেছিলেন। তাই মনে রেখো, যত বেশি ত্যাগ করবে তত বেশি অর্জন করবে। মানুষ কখনোই তোমার পুরো সত্য জানবে না, কিন্তু তোমাকে বিচার করবেই। তুমি যদি নতুন কিছু করতে চাও, তাহলে লোকে প্রথমে তোমাকে উপহাস করবে, তারপর তোমার বিরুদ্ধে বলবে। শেষ পর্যন্ত যখন তুমি সফল হবে, তখন তারাই তোমার প্রশংসা করবে। ভাগবত পুরাণ বলে, যারা নিজের লক্ষ্যে অবিচল থাকে তারা কখনো অন্যের কথায় বিভ্রান্তই হয় না। শ্রীকৃষ্ণ যখন ধর্মের পথে এগিয়েছিলেন, তখন অনেকেই বলছিল, তুমি রাজনীতি করছো, কিন্তু তিনি কারো কথায় কান না দিয়ে সত্যের পথে থেকেছেন। তাই মনে রেখো, মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা না করে তুমি যা সঠিক মনে করো সেটাই করো। জীবন কারোর জন্য অপেক্ষা করবে না, তোমাকে নিজেকেই নিজের পথ তৈরি করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি নিজে যদি নিজের শক্তি উপলব্ধি করো, তাহলে কেউ তোমাকে দমিয়ে রাখতেই পারবে না। তাই নিজেকে গড়ে তোলো, নিজের লক্ষ্যে অবিচল থাকো এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাও। জীবন তোমার, অন্যের নয়, তাহলে তুমি কেন অন্যের কথায় তোমার পথ নির্ধারণ করবে? ভাগবত পুরাণ বলে, যে নিজের পথ নিজে তৈরি করতে পারে সেই প্রকৃত বিজয়ী। যদি তুমি চাও তোমার জীবন বদলাতে, তাহলে একটা জিনিস বুঝতে হবে, লোকে কি বলবে তা নিয়ে ভাবলে তুমি কখনোই এগোতেই পারবে না। প্রথমে তারা তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমাকে অপমান করবে, শেষে যখন তুমি সফল হবে তখন তারাই তোমার প্রশংসা করবে। কিন্তু তুমি কি শুধুমাত্র প্রশংসার জন্যই বেঁচে আছো? না, তুমি বেঁচে আছো তোমার স্বপ্ন পূরণের জন্য, তোমার আত্মাকে বিকশিত করার জন্য। জীবনে কেউ তোমার জন্য পথ তৈরি করে দেবে না, তোমাকে নিজেকেই নিজের পথ তৈরি করতে হবে। ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি অন্যের উপর নির্ভর করে সে কখনোই প্রকৃত সফলতাই পায় না। যারা জীবনে কিছু অর্জন করেছে তারা কখনোই অন্যের ইচ্ছার পুতুল হয়নি। তারা নিজের সিদ্ধান্ত নিয়েছে, নিজের ভুল থেকে শিখেছে এবং নিজেকে গড়ে তুলেছে। শ্রীকৃষ্ণ যদি শুধুমাত্র মথুরার মানুষের কথায় চলতেন, তাহলে তিনি কখনোই কংসকে পরাজিতই করতে পারতেন না। তিনি জানতেন, যদি অন্যের কথায় চলি তাহলে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হব। তাই মনে রেখো, তোমাকে যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে তোমার পথ নিজেকেই তৈরি করতে হবে। সুখ তোমার চারপাশে আছে, কিন্তু তুমি কি তাকে খুঁজে নিতে জানো? ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি নিজের অন্তরে সুখ খোঁজে সেই সত্যিকারের সুখী। সুখ কোনো বাইরের বস্তু নয়, এটি তোমার চিন্তা, মনোভাব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কেউ ভাবে টাকার মধ্যে সুখ আছে, কেউ আবার ভাবে ভালোবাসার মধ্যে সুখ আছে। কিন্তু সত্য হলো, যে ব্যক্তি জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝেছে, সুখ তার ঠিকানা লিখে দেয়। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন শুধু মানুষকে শেখানোর জন্য। সুখ বাইরের কিছু নয়, এটা অন্তরের শান্তি। তুমি যদি নিজের মন শান্ত রাখতে পারো, তাহলে কোনো কষ্ট তোমাকেই ছুতে পারবে না। তাই মনে রেখো, সুখ তুমি নিজে তৈরি করবে, কেউ তোমাকে হাতে ধরিয়ে দেবে না। তুমি যদি বড় কিছু অর্জন করতে চাও, তাহলে কিছু ছাড়তে শিখতে হবে। ভাগবত পুরাণ বলে, ত্যাগ ব্যতীত কেউ প্রকৃত জ্ঞান অর্জনই করতে পারে না। বড় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। আরামদায়ক জীবন, অলসতা, ভ্রান্ত সম্পর্ক, এসব যদি তুমি ছাড়তে না পারো, তাহলে তুমি এগোতেই পারবে না। অর্জুন যদি নিজের পরিবার ও আত্মীয়দের প্রতি আসক্ত থাকত, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ সে কখনো জয়ী হতে পারত না। শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, ধর্মের জন্য ত্যাগ করো, সত্যের জন্য লড়াই করো। তাই মনে রেখো, ত্যাগই তোমাকে প্রকৃত সফলতা এনে দেবে। মানুষ কি বলবে এটা নিয়ে ভাবলে তুমি কখনোই সুখী হতে পারবে না। ভাগবত পুরাণ বলে, যারা সত্যের পথে চলে তারা মানুষের নিন্দাকে ভয় পায় না। তুমি যদি নতুন কিছু করতে চাও, তাহলে প্রথমে লোকে তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমার সমালোচনা করবে। শেষে যখন তুমি সফল হবে, তখন তারা তোমার
প্রশংসা করবে, কিন্তু তুমি কি শুধুমাত্র মানুষের প্রশংসার জন্য বাঁচবে, নাকি তোমার লক্ষ্য পূরণ করতে চাও? শ্রীকৃষ্ণ যখন ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন, তখন অনেকেই বলছিল তিনি রাজনীতি করছেন, কিন্তু তিনি কারো কথায় কান না দিয়ে সত্যের পথে থেকেছেন। তাই মনে রেখো, তুমি যদি সত্যের পথে থাকো, তাহলে মানুষের কথায় তোমার কিচ্ছু যায় আসে না। কেউ তোমার প্রশংসা করলে সাথে সাথে নাচ শুরু করো না। ভাগবত পুরাণ বলে, যে প্রশংসায় মেতে ওঠে সে নিজের পতনের দিকে এগোয়। লোকে যখন তোমাকে প্রশংসা করবে, তার মানে এই নয় যে তারা সত্যিই তোমার মঙ্গল চায়। অনেক সময় প্রশংসার পেছনে লুকিয়ে থাকে এক স্বার্থ। দুর্যোধন কখনোই অর্জুনের প্রশংসা করত না, কিন্তু যখন সে অর্জুনকে বিভ্রান্ত করতে চাইতো, তখন মিষ্টি কথা বলতো। তাই মনে রেখো, প্রশংসায় ভেসে যেও না, বরং নিজের কাজের প্রতি একাগ্র থাকো। নিজের পথ নিজেই তৈরি করো। সুখ বাইরের কিছু নয়, অন্তরের ব্যাপার। ত্যাগ ছাড়া কিছুই অর্জন করা যায় না। মানুষের কথা নিয়ে চিন্তা করো না, প্রশংসার ফাঁদে পাও দিও না। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের লক্ষ্যে স্থির থাকে সেই প্রকৃত জয়ী। তাই তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, নিজের জীবন নিজেই গড়ে তোলো। প্রিয় ভক্তগণ, এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। কারণ আপনারা অনেকেই গীতা পাঠ এবং ভাগবত পাঠ শোনেন, কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। তাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে মোটেই ভুলবেন না। এবং আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের দিন নতুন কোনো একটি এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।